Allah cihata Kur'an'ın şartını çizgiler asla soketi tutuyorsun. Allah bana bir gün ol. Sana cimri atkan. Sana yaptıkları bir ısır geçer. Ama şu dayılan cevapları ziltaklı ve şanslı şıpırık tuttu ve যারা কোনো দুনিয়াতে জীবনে আছে তাদেরকে সম্মান দিচ্ছেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো অসুবিধা নাই আল্লাহ রহমত করবেন তোমার কাছে যদি তোমার সন্তুষ্টির জন্য জীবন যাপন করতে পারবো তারা একজন বান্দার সামনে আমরা দাঁড়িয়ে আছি আমি সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ জীবনকে আপনার সন্তুষ্টির জন্য উৎসর্গ করে নিয়ে গেছিল আমি সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ওনার জীবন ওনার সন্তান সন্ততি ওনার সব দিয়েছে আল্লাহ আপনার সন্তুষ্ট ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আল্লাহকে সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছে সব কিছুর মধ্যে সবগুলো সিদ্ধান্ত নেওয়ার প্রথম তিনি দেখতেন এই সিদ্ধান্ত প্রতি আল্লাহ আপনার সন্তুষ্ট আছে আল্লাহ আমি সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছি ওনার সুযোগ ছিল এই জালিমের হাত থেকে বিদেশে চলে যাওয়া যখন জালিম ওনাকে ধরার সিদ্ধান্ত করবেন অনেক বিদেশের পাঠিয়েছিলেন আল্লাহ ওই সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছি উনি স্বেচ্ছায় বাংলাদেশে ফেরত এসেছিলেন সংবিধানে প্রমাণ করার জন্য তিনি নির্দোষ উনি যদি পালিয়ে বাঁচতে সময় উনি রক্ত নিদোষী উনি পালিয়ে বাঁচতে উনি রক্ত অভিযোগ দেওয়া সে সত্য আল্লাহ আল্লাহ আমি সন্তান হিসেবে সাক্ষ্য দিচ্ছি উনি কোনো অন্যায় করেন নাই এবং এইটাই প্রমাণ করার জন্য উনি জীবনে চলে এসেছেন এবং শেষ পর্যন্ত হাসি কাশতে হাসতে হাসতে চলে গেছেন আল্লাহ আল্লাহ তুমি কোনো একটা ক্ষমা করে কবুল করে নিয়ে আল্লাহ সত্যের জন্য জীবন দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি একটা শহীদ কবুল করে নিয়ে আল্লাহ তুমি একটা কাজ একটা সন্তুষ্ট করে গেছে আল্লাহ সম্পূর্ণ কবুল করে নিয়ে আল্লাহ আমার কাছে যদি আমি আল্লাহ আপনার এই শাহাদাতের বিনিময়ে এই জালিমের মৃত্যু করে আল্লাহ আপনি সব ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ যদি ওরা যদি তুমি ঋণ থেকে যদি আল্লাহ আপনি আমাদের সবারই যে তৌফিক দান করে সেই ঋণ পরিশোধ করার জন্য আল্লাহ আল্লাহ যদি সেটা আমাদের সামর্থ্যের বাইরে থেকে আল্লাহ যারা যদি তার জন্য ক্ষমা করে আল্লাহ আমার যদি আমাদের তুমি নিঃস্বার্থে কোনো আমানত খেয়াল করেন নাই আল্লাহ আল্লাহ যদি ওনার সাথে কোনো আমানত করার থাকে আল্লাহ আমরা সামনের বদলে জানলে একটা ক্ষমা করে দিন আল্লাহ যদি তার কোনো আমানত থেকে থাকে আল্লাহ বলিস সেটা বলেছি আমরা আমাদেরকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো আল্লাহ আল্লাহ যদি সেই তৌফিক আমাদের শব্দের বাইরে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করো আল্লাহ আমাদের জীবনে আল্লাহ ওনার আমল নামাকে সম্পূর্ণ সাফ করে জান্নাতের সর্বোচ্চ স্তরের জন্য বাছাই করে নিয়ে আল্লাহ আল্লাহ আপনি বিভিন্ন জন্য মনে করেছেন পরিবার সন্তান সন্তানকে জন্য একজন যদি জান্নাতের মধ্যে পায় অন্যদেরকে তার বদলতে সেখানে উন্নতি করার জন্য আল্লাহ নবীকে আমাদেরকে তার পরিবার পরিবার আহলের বাড়ি আত্মীয় যারা আছেন আল্লাহ তাদেরকেও আমাদের সর্বোচ্চ স্তরের জন্য বাছাই করে নিন আল্লাহ আল্লাহ যারা তার আদর্শ অনুসারে সেই আদর্শ প্রচারের জন্য জীবন দিয়ে গেছেন আল্লাহ সেই আদর্শ প্রচারের জন্য যৌবন এবং শেষ জীবন পর্যন্ত কাজ করে গেছেন আল্লাহ এই আদর্শের জন্য যারা এখন অনুসারী যারা আপনার সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করতে চায় আল্লাহ যাদের জীবনে একটাই শপথ যারা তোমার সাথে একটা শপথ বাক করে আগে বলছে সলাতি ওয়াল নুসুকি ওয়া মাহইয়ায়া সবাই কবুল করে নিন আল্লাহ এই আন্দোলনে যারা শরীর সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ বাংলাদেশের মানুষকে ইসলামের জন্য কবুল করে নিন আল্লাহ আল্লাহ শহীদ রক্তের বিনিময়ে এই বাংলাদেশকে ইসলামের জন্য ঘাটে কবুল করে নিন আল্লাহ এই জায়গায় আপনি কালমার পতাকাকে উজ্জ্বল করুন আল্লাহ আল্লাহ কালমার আলো কালমার বাণীকে আপনি বুলন্দ করুন আল্লাহ আল্লাহ আপনি বাংলাদেশের মানুষকে তরফকে উৎখাত করুন আল্লাহ যারা বাংলাদেশের মানুষকে ইসলামের শত্রুতা করছে এবং করার পরিকল্পনা করছে তাদের ধারকে আপনি ভেঙে দিন আল্লাহ বাংলাদেশের তহরি জনকে আপনি সহায়তা করুন আল্লাহ আল্লাহ বাংলাদেশের মাটির নিচ থেকে বলুন রহমান করতে উঠিয়ে দিন আল্লাহ রহমান করতে দান দিন আল্লাহ আসমান থেকে রহমান করতে বসিত করুন আল্লাহ চারপাশ থেকে রহমান করতে বসিত করুন আল্লাহ বর্তমানে যারা দেশের দায়িত্বে রয়েছেন আল্লাহ তাদেরকে আপনি সঠিক দিকে হেদায়েত করুন আল্লাহ যদি কিন্তু এসে তাদেরকে আল্লাহ আপনার সন্তান সেদেরকে হেদায়েত করুন আল্লাহ যারা আমাদের এই দেশকে অস্থিত করার চেষ্টা করছে আল্লাহ তাদেরকে আপনি বিফল অনুরোধ করেন আল্লাহ দেশ থেকে উদ্ধার করেন আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমিন আমাদের হাতে কবুল করুন আল্লাহ এবং এর জন্য আমাদেরকে দুনিয়া আপনাদেরকে লাল লাল করুন আল্লাহ যে শহীদ বা যে বান্দা আপনার সামনে আমাদের সামনে শুয়ে আছে আল্লাহ তার যে রাত যে পাঁচটা দিয়েছেন
হেসে হেসে ফাঁসির মতো এড়িয়ে গেছেন আল্লাহ। আমরা যাদেরকে আমরা যে পরিবার আছি, আমরা যে আদর্শে উদ্বুদ্ধ, যে আদর্শের জন্য অনেক কাজ করেছি, আদর্শের অনুপ্রেরিত আছি আল্লাহ, তাদেরকে এই কাজের জন্য নির্ভর হওয়ার কবিতা মানুষের জন্য সবচেয়ে ভয় জিনিস মৃত্যু আল্লাহ। আমি সম্মানের সাক্ষী দিচ্ছিলাম মৃত্যুর ভয় কখনের জন্য ওনাকে বিক্রি আল্লাহ আস্তে আস্তে দেশে ফেরত আসছেন। ওই সকল পরিবার পরিজনকে আমি শুনতে পেরেছি আল্লাহ, আমি ছিলাম না আল্লাহ, 4 বছর জানতে পারি আমার বিদেশি জন্য মৃত্যু আল্লাহ। আমি শুনতে পেরেছি যাদের শুধু বিদায় দিয়েছেন, হেসে শুনতে দিয়েছেন, কয়েকদিনের জন্য বিদায় আমরা এই পথে দিনের ক্ষেত্রে যারা জড়িত আল্লাহ জড়িত আছে আল্লাহ থাকবে, তবে সবাই এভাবে মৃত্যুর জয়কে জয় করতে বিকার, মৃত্যুর জয় করতে বিকার আল্লাহ। কোন ধরনের আল্লাহর ভয় ছাড়া কোন ভয় কিন্তু যাদেরকে চালু হতে না পারে আল্লাহ, আপনার অসন্তুষ্টি ছাড়া কোনো ভয় যাদের মধ্যে কাজ করতে না পারে আল্লাহ, কোন মানুষের ভয়টা থেকে যেন প্রভাবিত করতে না পারে আল্লাহ, কোন পরাশক্তির ভয় যাদের প্রভাবিত করতে না পারে আল্লাহ, কোন সরকারের ভয় যদি প্রভাবিত করতে না করতে আল্লাহ, আপনার চেষ্টা করে গেছে আল্লাহ, উদ্দেশ্যীরা যারা আদর্শিক আদর্শিক উদ্দেশ্যীরা যারা এভাবে মুসলিম থাকার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে বিস্তার করে আল্লাহ, ওদের মনে শক্তি রুজু করে দিন আল্লাহ, এবং কেমন পর্যন্ত সেটি মুস্তাকিম রাখুন আল্লাহ, এই সংগঠনকে নাম করুন আল্লাহ, বিধায়ক করুন আল্লাহ, যেদিকে আপনার সন্তুষ্টি দাঁড়িয়ে করুন আল্লাহ, যেদিকে আপনার সন্তুষ্টি দেশের থেকে প্রেরিত রাখুন আল্লাহ, আমাদের নেতৃত্বের মধ্যে পরিষ্কার দান করুন আল্লাহ, আপনার আল্লাহর ভয় সম্মত করেন আল্লাহ, এখন আপনার সন্তুষ্টি ছাড়া আপনার কনফিডেন্স তাদের মাথার জন্য আর্থিক জ্ঞান দান করুন আল্লাহ, সবাই মুখে মৃত্যুটাকে সেই জারি করে দেন, যার কারণে আপনার সবাই আপনার বাংলা হিসেবে আমাদের শাহাদাত মৃত্যু হতে পারে, এবং সেই মানুষের তার উপর মৃত্যু হতে পারে না لا أشهد أن لا إله إلا أشهد أن محمدا عبده ورسوله أشهد أن لا يشهد التولد والمدار زوجان أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله آخر دعوانا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين ভাই আমার দিন ভাই ভাই এই সাইডটি একটু শুটতে হবে, ছবি তো এই সাইড থেকে টাকা এই সাইডটি সাইডে তো ফুল না লাগে ভাই একটু ভাই চলো সবাই সরে এসো বস্তাটা কেটে ফেলতে হবে, বস্তাটা কেটে ছিঁড়ে দেন তাহলে ওই টপ ভাই একটু মাথাটা সরাইতে হবে ভাই প্লিজ। এখন এই যে বাড়ি কেমনে বাড়িতে বের হয়ে যায় মাটিতে হাত দেওয়া লাগবে, মাটিটা হাত দিয়ে ধরা লাগবে, নিচে ধরে নিচে হাত দেওয়া মাটি বেশি মাটি না ভাঙে দোলাটা যেন না ভাঙে
গাছ লাগাই পানি দিয়ে